এই ভিডিওটি এলো কোথা থেকে, কে তুললো এই ভিডিও? সব থেকে বড় প্রশ্ন হলো ইওর অনার, এর আগে কেন এই ভিডিওটি হাতে এলো না, পাওয়া গেল না? পরপর এতগুলো ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত আমার লার্নেড ফ্রেন্ড আদালতের সামনে উপস্থাপিত করতে পারেননি, কি তাই তো? স্যার স্যার আমি একটা স্টেটমেন্ট দিতে চাই। কেন? আপনার যা বলবার সেটা কাঠগড়ায় এসে বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। ইওর অনার, আমি রাতুল মিত্র, সিদ্ধার্থর বোনের হাজবেন্ড। ঘটনা দিন আমি সেখানেই ছিলাম। তার আগে অমি আগরওয়াল নিজের কোনো একটা হাইড আউট থেকে পালিয়েছে। দুজনের মধ্যে যখন মারামারি চলছিল আমি ছুটে গিয়ে থামানোর চেষ্টা করি, বাট টাসেলের মধ্যে অমি আগরওয়াল আমাকে ধাক্কা মারে আর আমি ছিটকে গিয়ে পড়ে যাই, আর আমার হাত থেকে আমার মোবাইলটাও পড়ে যায়। আমার ওয়াইফ পরে ফোনটা পায়, বাট তারপর থেকেই ফোনটা ঠিক করে কাজ করছিল না। আজ সকালে সারানোর পর মোবাইলটা ঘাঁটতে গিয়ে আমি গ্যালারিতে এই ভিডিওটা খুঁজে পাই। আমি রিকোয়েস্ট করবো টেকনিক্যাল এক্সপার্টকে দিয়ে ভিডিওটা ঠিক করে রিভিউ করার। অ্যান্ড আই এম শিওর আমি আদালতের কাছে আরো একবার আবেদন জানাচ্ছি যাতে এই আমার লার্নেড ফ্রেন্ড আদালতকে বারবার মিসগাইড করার চেষ্টা করছে। অর্ডার, অর্ডার, অর্ডার! সাইলেন্স ইন দ্য কোর্ট। সমস্ত সাক্ষ্য প্রমাণ এবং সাক্ষীদের বয়ানের ভিত্তিতে এবং ফোনে উঠে আসা ভিডিও ক্লিপের ভিত্তিতে এই আদালত সিদ্ধার্থ মোদকের জামিন
গোপাল, তুমি সারা জীবন আমাদের মাঝখানে এইভাবেই থেকো। আমরা যেন সারা জীবন তোমাকে এভাবে ধরে রাখতে পারি গোপাল। কি হলো, তুমি কিছু বলবে না গোপালকে? সে So, here's wishing you a very happy birthday, Gopal. Enjoy yourself. ওরে বাবা, এরকম জন্মদিনের শুভেচ্ছা গোপাল কোনোদিনও শোনেনি গো। দাদু, গোপাল তো তাই সব সহ্য করে নেয়, এরকম লাল শাড়ি বানাও সহ্য করে নেয়। কি আর করা যাবে বলো দাদু, বেচারা উচ্ছে বাবু তো গোপালকে গান গেয়েও শুনিয়েছিল, তাই না? আচ্ছা আচ্ছা, বলছি কি, আমি না গোপালকে বলেছিলাম উচ্চবাবু ফিরে এসে ননি মাখনের হাড়ি ভাঙবে গোপালের সামনে। আমি ঠাকুর ঘরে রেখেছি হাড়ি, আমি নিয়ে আসি। হ্যাঁ, আজকেও ভাঙবে। পাবে না, ঠাকুর ঘরে তো ননির হাড়ি পাবে না। আচ্ছা মিঠাই, গোপাল তো ননি চুরি করে খেত, তো আজকের দিনে এত সহজে কি করে ননির হাড়ি খুঁজে পাওয়া যাবে বলো? আমরা ঠিক করেছি এখানে এখানে যে কটা জুটি আছে সবাই মিলে আজকে ননির হাড়ি খুঁজবে। ঠিক বলেছো বৌমা। আরে বাবা, হ্যাপি বার্থডে হচ্ছে আর খেলাধুলো হবে না তা কি হয়? শুরু হোক খেলা। ও বাবা, এরপরে আবার খেলাধুলো? আরে বাবা, গোপাল আমাদের জন্য এত কিছু করলেন, আর আমরা একটু হই হই করবো না? হ্যাঁ, আজ তো গোপালের বার্থডে। মা জননী, এরপর কি মোমবাতি জ্বালিয়ে কেক টেকও কাটা হবে নাকি? আরে ও ঠাকুর মশাই, আজকে গোপালের জন্মদিন বলে কথা, সব রকম ভাবে সেলিব্রেট করা হবে। পুজো, নাচ, গান, হইচই, মিষ্টি, হালুয়া সব হবে। আজ তো গোপালই হিরো। সবাই বলো জয় গোপাল, জয় গোপাল। এই আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে জুটি জিতবে তারাই কিন্তু আজকে ননির হাড়ি ভাঙবে, এবং তাদের জন্য আমরা গোপালের তরফ থেকে একটা প্রাইজ দেব। আর বৌমা, এই গোপালের তরফ থেকে প্রাইজটা দেবো আমি। Seriously, দাদাই? হ্যাঁ দাদা ভাই, সিরিয়াসলি। এবারে তো সবাই সবকিছু সিরিয়াসলি করে, কি জানিস না মনে হচ্ছে। বরের প্রতি সব আধিক্যতা ওভার নাকি? টেস দেখ, মিঠাইকে দেখ কি করেছে। টুকটুকি করে আমার মাথাটা ফুলিয়ে দিয়েছে, কোনো চিন্তাই নেই, খুব নিষ্ঠুর হয়ে গেছে জানিস তো তোদের মিঠাই রানী। এই সকালবেলা আমাকে নিয়ে কেঁদে কেঁদে ভাসাচ্ছিল, এখন দেখ কোনো চিন্তাই নেই আমার যে লেগেছে এটা নিয়ে। কি বলছিস, অনেকটা লেগেছে নাকি? কোথায় দেখি? না না, মানে সেরকম কিছু না, মানে জাস্ট নর্মাল। এই বরফ ঘষে দেবে বড়, যা দেওয়ারের কপালে। দেখো সত্যি খুব ব্যথা লেগেছে, আর আমাকে তো হাড়ি খুঁজতে হবে। বলো বৌদিমণি, একটু দেওয়ারের কপালে বরফ ঘষে দিক। বুঝছে বাবু? মিঠাই, ইটস ওকে, সেরকম কিছু না। হ্যাঁ, জাস্ট কাম ডাউন। টেস, কিছুই হয়নি। হ্যাঁ, ইটস অল ফাইন। আমি বুঝতে পারছি না মিঠাই রানী এখন তোকে দিয়ে চতুর্দিক কেন দৌড় করাচ্ছে। রিসেন্টলি তো তোর মধ্যে দিয়ে একটা স্ট্রেন গেল নাকি? এই যে খুব তো গলে যাওয়া হতো, এখন কি হলো? ডিসগাস্টিং। আরে এই তো সিডিআর মিঠাই। ও, নিশ্চয়ই তোমরা এই হাঁড়িটা খুঁজে পেয়েছো। হ্যাঁ, কি অবস্থা, আমরা তো গোটা বাড়ি খুঁজে ফেললাম, কোথাও হাড়িটা পেলাম না। মিমি না খুব ভালো জায়গায় লুকিয়েছে জানো। আমরা আর কি করে খুঁজে পাবো বলো? তোমার দাদাভাই তো খুঁজতেই পারলো না। আর বড় যাও তো খুব কষ্ট হচ্ছিল, তার দেওরকে দিয়ে চারদিকটা ছোটানো হচ্ছিল না, খোঁজানো হচ্ছিল। বৌদিমণি বলে কথা, তাই না বড় যা? কি গো, ঠিক বলছি তো? ও গো, বড্ড বেশি কথা বলছো কিন্তু তুমি। আর শোনো, সবেতে না তোমার দেওর করো না, অসহ্য লাগে। দুষ্টু হয়েছে।
তোমার লেগ পুল করলো টেস্টের সামনে, তোমারও হাল খারাপ, টেস্টের হাল খারাপ। আসলে তোর সাথে না পুরনো কথাগুলো এখনো ভুলতে পারছে না, কি আর করা যাবে। যা মনে আছে সবটা বলে দিতে। শোনো, সব কথা না মুখে বলা যায় না। আর নিবার রাখতে ফেললো নাকি? সবকিছুই ছেলে মানুষই। নিবার রাগ করে কথা বন্ধ করে দিল, আর উনিও কিছু বললেন না। নাকি নিপাকে ভালোবাসা হয়। এই ভালোবাসো তো? কি হলো, কথা বন্ধ হয়ে গেল যে? ভালোবাসলাম তো। রেগে যেও না, নিচে এসো, কাম। শ্রী, শ্রী, আরে হাঁড়ি পেয়ে গেছি, এসো এসো। তুই কি করে পেয়ে গেলি না হতভাগা? চলো আরে হয়ে যাবে। আরে দাদাই পিপি, তোমরা তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। তুমি ওখানে হা করে কি দেখছো? টাইম ওয়েস্ট করলে রাতুল যেতে যাবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। हटके मटके झटके मारे हैं, तू आज शोला तो हम भी फुवारे हैं, तू आसमां पे है तो আরে এসো এসো। আমি না না, আমি ফাটাবো, আগে আমি দেখেছি। না না না, আগে আমি দেখেছি না। আচ্ছা শোনো 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 শোনো, রাতুল প্রথমে দেখেছে, প্রথম ফাটাবে রাতুল, কিন্তু একা নয়, হাঁড়ি কিন্তু ফাটাতে হবে যুগলে। ও বাবা, যদি বাই চান্স রাতুলরা না পারে তখন অন্য জুটি। হ্যাঁ, তার চেষ্টা করবে। ঠিক 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 ঠিক। হ্যাঁ রে শ্রী, তোদের জিজু আজকে একটু বেশি বাড়াবাড়ি করছে না? আর তোর সাটাকেও বলি হারি যাই বাবা, এত কথা কিসের রে ওর? দিদিয়া, কি সব ভাবতে থাকিস বলতো? শোন না, এসব নিয়ে এখন রিঅ্যাক্ট করার কোনো দরকার নেই, ছাড় না। কেন? লাভ মানেই তো জেলাসি। যে ভালোবাসে শুধু এনজয় করবে। এই যে ধারাধি রুদ্রদার পেছনে যখন ঘুর 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 করতো না, আমার কিন্তু খুব হিংসে হতো। কোনো কারণ নেই, বাট ইটস লাভ। এই যে এলেন আমাদের ছোট লাভ গুরু। এই মিঠাই, তোমার হিংসে হয় না? না গো নিপা দিদি, আগে হতো কিন্তু এখন আর হয় না। এখন মনে হয় ও যেটাতে ভালো থাকে, ভালো মনে করে সেটাই করুক। তবে হ্যাঁ, জেলাসি তো হয়। আরে রাধারও হতো যখন কৃষ্ণ অন্য গোপিনীদের সঙ্গে কথা বলতো। আমি তো কোন ছাড় বলো।
বলছি যে তুই আর সিদ্ধার্থ আজকে যাচ্ছিস তো অফিসে? অনেকগুলো বড় বড় অর্ডার আছে কিন্তু। হ্যাঁ কাকা, তোমাদের ছেলে তো তৈরি হয়ে গেছে, আমি একটু পরেই বেরোবো। বলছি মিরাই, ওই আগারওয়ালদের দোকানগুলো তো নতুন করে খুলতে হবে, মানে আগারওয়াল তো সেরকমই বলেছিল। হ্যাঁ দাদু, কিন্তু তারপর থেকে এত ঝড় বয়ে গেল যে এই নিয়ে আলোচনা করার টাইমই হয়নি। ঠিক আছে, এবার তো একটু ব্যাপারটা ঠান্ডা হয়েছে, আমি কথা বলছি, ঠিক আছে? দেখো বাপু, এবার তোমরা সকলকে জিজ্ঞেস করে তবে ব্যবসায় হাত দিও ওদের। আগরওয়াল বাবু অন্যরকম হলেও তার ছেলেরা তো অন্যরকম না। ছোট ছেলের এরকম একটা পরিণতি হলো, কিন্তু বড় ছেলে তো আছে না। মা, সন্দীপ বলছিল আদিত্য নাকি অনেকটাই পাল্টে গেছে। ইনফ্যাক্ট ও এসছে এখানে। তাই নাকি? আমরা জানি না তো। হ্যাঁ, কালকেই সন্দীপের সঙ্গে ফোনে কথা হচ্ছিল। আমি বলতাম তোমাদের, কিন্তু দাদাই না, আমি আপনাদের সবার থেকে মাফি মাংতে এসেছি। আদি, তুই কবে এলি? সেট কেমন আছিস? ক্যারি কর না, তুই বল আঙ্কেলের কি খবর? ইজ হি বেটার নাও? না রে, পাপা একই রকম আছে। বিশেষ করে অমির ঘটনার পর তো খুব ভেঙে পড়েছে পাপা। সেড, এই কষ্টের রিয়েল কারণ তুই, আর আমি সেই জন্যই দেশে ফিরে এসেছি। আমি শুনলাম আমাদের বিজনেসটা তুই টেক আপ করছিস। দ্যাটস গ্রেট। হ্যাঁ, চলি। সিদ্ধার্থ মোদক, যে কাজ অমি করতে পারেনি ওর দাদা সেই কাজ করে দেখাবে। তোরা পথে বসবি এবার, তারই প্রিপারেশন চলছে। এই আদি ছেলেটা বেশ পাল্টে গেছে, তাই না? কিন্তু শোনো, ও আমাদের যত বড় ক্ষতি করেছে তেমনটা ওর ভাইও করেনি। মান সম্মান সব যেতে বসেছিল। আমি বলি কি, যে কদিন ও এখানে আছে আসা যাওয়া না করাই ভালো, দুর্জনকে দূরে দূরে রাখাই ভালো। গিন্নি, গিন্নি, মিঠাই, তুমি তো পরে বেশ কিচেন যাবে। কিরেটাস দাঁড়িয়ে রইলি যে? একটা কথা বলবো, আগরওয়ালদের বিজনেসটা না জয়েন করিস না। আদিত্য আগরওয়াল সেটা মেনে নিতে পারবে না। দেখ, তোর আর মিঠাই রানীর একসাথে পার্টনারশিপে বিজনেসটা জয়েন করার কথা ছিল না? আর তারপর থেকেই বিপদের পর বিপদ। আর একটা মানুষ কতটাই বা পাল্টাতে পারে? দেখ, ও যে কি কি করতে পারে সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি স্যার। মিঠাই, পারলে তোমার বরকে বুঝিও। তুমি যাই করবে
সারা জীবন মিঠাই তোমার পাশে থাকবে। I'll show you something. তালিশমান মানে রক্ষা কবচ। মিঠাই আমি না ডিসাইড করে নিয়েছি, এই রক্ষা কবচটা না সবসময় আমি নিজের সাথেই রাখবো। আফটার অল মিঠাই রানীর দেওয়া রক্ষা কবচ। আমি না ভেবেছি সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করবো, আর এই পজিটিভ চিন্তা ভাবনা করেই এগোবো, আর মোস্ট ইম্পর্টেন্টলি নিজের রাগটা কন্ট্রোলে রাখবো। আর এই উচ্ছে বাবু সবসময় মিঠাই রানীর পাশে থাকবে। চল। তোমার দয়া না মিঠাই সব কিছু পেয়ে গেছে, সব কিছু। সেই আশ্রমের বিয়েটা হচ্ছে মেনে নেওয়ার পর থেকে জানতাম আমি নিপা এরকমই প্র্যাঙ্ক করবে, আমি জানতাম। বলছি আরে সিডি ভুল তো কিছু বলেনি। হ্যাঁ, গেমটা কিন্তু এফেক্টিভ, মনের কথা বেরিয়ে আসছে। ইয়েস 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 দাদা, তাই না? হ্যাঁ, একদম একদম একদম। তাহলে বরং এবার এক কাজ করা যাক, এবার সিদ্ধানন্দের ওপর পরীক্ষাটা করা যাক, দেখা যাক ওর মনে কি চলছে। ছোট গিন্নি, যাও যাও যাও, সিদ্ধানন্দের ওপর টেস্টটা করো। দাদা ভাই আগামীকাল MS corporate party order. হলো হলো তো? কি বলেছিলাম আমি? কি বলেছিলে তুমি? কি আবার? দিদি ভাব ছেড়ে দে, অত ভেঙে ভেঙে বোঝানো যাবে না, বুঝতে না পারলে আর কি করা যাবে। আরে কিন্তু বোঝাতে কি চাইছি? আরে আমি কিছু বুঝতে পারছি না, সত্যি বলছি। বল। থাক, আর তোমার বুঝে কাজ নেই। কি যে একেবারে বিরুচিক। যাক গিয়ে এই মিঠাই তুমি বলো তো, আগামীকাল বললে তোমার কি মনে হচ্ছে? এই ভাববে না বলো 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 বলো। কালকে বড় অর্ডার আছে। হ্যাঁ, সিট শেষে মিঠাইকেও নিজের মতো তৈরি করে ফেললো। তার তারিকা গোপাল, উচ্ছে বাবুকে সুস্থ রেখো, তার জীবনে যেন কোনো বিপদ না আসে। উচ্ছে বাবুর সব ইচ্ছে যেন পূর্ণ হয়, তুমি দেখো। আমি না উচ্ছে বাবুকে আজ একটা প্রণাম করবো গোপাল, তুমি দেখো যেন উচ্ছে বাবু বাধা না দেয়। হ্যাঁ, মিঠাই রানী, উচ্ছে বাবু কিন্তু সব বুঝতে পারছে। তুমি আমার জন্য প্রে করছো তো? ভাবছো আমি সব ভুলে গেছি? না গোপাল, দিস ইজ গেটিং ভেরি সিরিয়াস। এটা কিন্তু খুব সিরিয়াস কমপ্লেন। মিঠাই রানী কিন্তু তোমাকে একদম নেগলেক্ট করছে। ভেরি ব্যাড। নো আনএক্সেপ্টেবল। ঘরের আলো তুমি আমার, নয়নে নয়নে
স্থান, সে একলা বসে হাসে। ডেকেছি প্রার্থনাতে একটু শান্তি পেতে, তুমি তো জগতের প্রাণ, ফিরিয়ে দাও দু হাতে। তোমারই মগনে গগনে গগনে শুনেছি তোমার গান। ও মিঠাই সন্দেশে রাখি তোমার, ঘরের আলো তুমি আমার, নয়নে নয়নে রাখি তোমার, দয়াল গোপাল আমার। তারিখটা না হয় মনে নেই, কিন্তু কে কবে ভেবে। এই যে ভাই সিদ্ধানন্দ, বলছি দাদাই যে একবার গৃহত্যাগী হয়ে আশ্রমবাসী হয়েছিলেন, সেটা তোমার মনে আছে? তো সেটা কি বলার মতন বিষয় না। আর সকলে আশ্রম গেছিলাম সেটাও মনে আছে নিশ্চয়ই। তাই নাকি? হ্যাঁ, আশ্রম গেছিলাম। কে কে গেছিলাম? আমার মনে পড়ছে না। যাই হোক, নিপা নিপা শোন না, বলছিলি তুই যে ওই যে মাইন্ড গেমটা খেলেছিলি মনে আছে কালকে? ওটাতে না আমি ভীষণ ইমপ্রেসড হয়ে গেছি। তাই দাদা ভাই, তাহলে আরেকবার খেলবে? মানে দেখো, মনে মনে তো অনেক কথাই থাকে, সেই অজানা কথাগুলো যদি পট করে মুখ দিয়ে বেরিয়ে যায় তাহলে ভালোই হয়, তাই না? নিপা বলছি ছাড়, কাল যখন কিছু বেরোয়নি আজকেও আর বেরোবে না। আমি না এখন মাইন্ড গেম টেম একদম খেলতে চাই না, সময় নেই। আমি না বলছিলাম যে আমরা না সবাই মিলে আজ একটু একটা মুভি দেখতে যাই না ইভিনিং এ? হচ্ছে কেন রে তোর? না ঠিকই তো আছে। তাহলে মানে হঠাৎ কেন? হঠাৎ কেন? নো রিজন এজ সাচ। আমার জাস্ট মনে হলো ওই যে নিপা মাইন্ড গেমটা খেলছিল না, সিনেমা টিনেমা দেখলে একটু আইডিয়া, একটু ইন্সপিরেশন পাবে। ব্যাস, পুরাই কারণ। আমি ভাবলাম আগামীকাল শুনে যখন তোমার অর্ডারের কথা মনে পড়লো, তখন হয়তো আজ শুনে তোমার অন্য কিছু মনে পড়বে। মানে আশ্রম, দাদাই, স্বামী সিদ্ধেশ্বরানন্দ সব মনে আছে তোমার, অথচ আরে মামা এসব কি আরম্ভ করলি বলতো? এই রাতুল তুমি শোনো তো, বলছি আমি আর মিঠাই কিন্তু মুভিতে যেতে পারবো না, তোমরা সবাই যাবে। ওকে? আরে বাবা দেখো, আমার মনে হয় তোমাদের এই মুভিটা যাওয়া উচিত। টিকিট কাটা হয়ে গেছে, কিছু করার নেই। নিপা শোন, রুদ্রা তো প্রথমে কনভিন্সড হবে না, তুই না খুব প্রেসার দিবি। হ্যাঁ, বলবি যে তোমাকে যেতেই হবে, যেতেই হবে। ইয়েস, ইউ হ্যাভ টু ডু ইট। কাম অন, ইয়েস আই নো ইউ ক্যান। আর তুমি কি করবে? অর্ডার সাপ্লাই আজকের দিনে কোনো মানে হয়? না না, অর্ডার ঠিক সময় মতন বেরিয়ে যাবে, ওটা নিয়ে কোনো চিন্তা নেই। মিঠাই শোনো, তোমার কিন্তু অনেকগুলো কাজ আছে। হ্যাঁ, তোমাকে দোকানে দোকানে যেতে হবে। আর মানে তুমি কিন্তু এইভাবে বিজনেসটা ইগনোর করবে না। হ্যাঁ, অনেক কমপ্লেন্ট এসছে ক্লায়েন্টের থেকে যে মানে বিজনেস প্রপারলি চলছে না, কোয়ালিটি ড্রপ করেছে মিষ্টির, এইসব এসছে। হ্যাঁ, কোয়ালিটি ড্রপ? কিন্তু কে বলেছে? মানে কোন দোকান থেকে মিষ্টি কিনেছে? কারা বলেছে? অতটা উত্তেজিত হওয়ার মতন কিছু। আরে বৌদিমণি, তুমি এই সময়? ওই সব কটা দোকান ঘুরে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। তা এখানে আসতে গেলে কেন? আর বলো না কাকা, তোমাদের সাহেবের কাছে কি কমপ্লেন এসেছে, সিদ্ধেশ্বর মোদকের মিষ্টির মান নাকি আর আগের মতন নেই কাকা। তাই হুকুম হয়েছে যে সব করে দোকান ঘুরে দেখতে হবে খদ্দেররা ঠিক কি বলছে। কিন্তু বিশ্বাস করো বৌদিমণি, এখানকার কোনো খদ্দের নালিশ করেনি, হয়তো অন্য কোনো দোকানে। কিন্তু কাকা সব কটা দোকানে তো ঘুরে এলাম, কেউই তো কিছু করতে পারলো না। কি যে উঠে লটপটে কে জানে বাবা। ওই কিসব নেটের সাইট হয় না, মানে আমিও তো বুঝি না, যেখানে ওই লোকে অনেক কিছু লিখতে পারে। কি ফিট! এবার বুঝতে পেরেছি। আরে আমার নাতিটাও তো সারাদিন হইবে, তুমি যা বললে আর কি, ওইসব করে। কিন্তু তুমি বিশ্বাস করো, এখানকার খদ্দেরা কোনো রকম নালিশ করেনি। হ্যাঁ, আজ তোমার উচ্চে মার্কা হাজবেন্ড অ্যানিভার্সারিটা কিভাবে সেলিব্রেট করবে তুমি সেটা দেখবে। ওকে,
সো আইল টেল ইউ হোয়াটস ইন মাই মাইন্ড। সামনে 3টে বক্স রাখা আছে, ওকে? 3টে বক্সের মধ্যে 3টে শাড়ি রাখা আছে। অ্যাকচুয়ালি ভেবেছিলাম প্রথমে যে ড্রেস আনবো, তারপর ভাবলাম যে না, মিঠাই রানী তো শাড়ি পরতে ভালোবাসে। সো এই 3টে বক্সের মধ্যে থেকে তুমি যেই বক্সটায় হাত রাখবে, যেটা তুমি চুজ করবে, সেই শাড়িটা আমি তোমাকে পরিয়ে দেবো, ঠিক আছে? আর সেই শাড়িটা পরানোর পরে আমরা আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করবো, রাইট? এইসব মিঠাই রানীর সাথে হচ্ছে বাবুজি, আমার সাথে পুরো সিনেমার মতন লাগছে বাবা। বলছি এই যে 1 2 3, ওকে? এই 3টে বক্স রাখা আছে, চুজ 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 চুজ। Surety? Huh? All right, here we go. ফাইনাল সারপ্রাইজটা দেখতে চাও না নাকি বলো? না 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 না, একদম না। ওই সমস্ত বোকামি করলে কিন্তু হবে না। মিঠাই, কন্ট্রোল কর নিজেকে। কি হয়েছে তুমি? আমি গলে যাব? একদম না। নো চালাকি। না, এবার তো দেখছি এটা ট্রিক করতেই হবে মিঠাই রানীর উপর। স্ট্রেট অ্যান্ড ওয়াচ। এই তো ধরে ফেলেছি, এই বড় বড় কথা। হ্যাঁ, সিদ্ধার্থ মোদক নাকি মিঠাই রানীকে ধরতে পারবে না, বড় বড় গল্প দেবে না একদম, বুঝলে? তার মানে তুমি ঠিক করেছো? তুমি মিঠাইকে বোকা বানালে? আরে বাবা, স্টুপিডকে বোকা বানানো যায় না। তুমি আজকের দিনে আমাকে স্টুপিড বলে? আমি স্টুপিড জানে কি না? বাবুর কিছু হলে মিঠাই দূরে থাকতে পারে না। তাহলে শুধু শুধু এরকম স্মার্টনেস কেন দেখাতে চাও? 10 মিনিট কেন? মিঠাই সারা জীবন উচ্ছে বাবুর সারপ্রাইজের জন্য অপেক্ষা করতে রাজি। Cool. 10 minutes, okay? মিঠাই রানী, তুমি নিজেকে দেখো। সিদ্ধার্থ মোদক চোখ বন্ধ করে তোমাকে ইমাজিন করে কেমন তোমাকে সাজিয়েছে। 3 রাত শুধু স্টুপিডের মতন তোমার কথাই ভাবে, জানো? মিঠাই, কি দেখছিস এভাবে? দেখেছিস তোর হচ্ছে বাবু তোকে একদম অন্যরকম ভাবে সাজিয়ে দিয়েছে। এত সুন্দর কি তুই কোনো কালে ছিলি? হ্যাঁ, তুমি আমাকে এত দয়া কি করে করলে বলো তো? এই মিঠাইয়ের মতন স্টুপিড একজনের পাশে এরকম একজন মানুষকে এনে দিলে।
এই রিংটা না কখনো তোমার হাত থেকে খুলবে না। নেভার। এই রিংটাই আমার লাভ তোমার জন্য এক্সপ্রেস করবে মিঠাই। অলওয়েজ রিমেম্বার দ্যাট। I love you with all my heart, মিঠাই। যে মুহূর্তে তুমি আমার জীবনে তুফান মেলের মতন ছুটে এসেছিলে না, ওই মুহূর্তটা আমার জন্য সবচেয়ে লাকি মুহূর্ত ছিল। আর সেইটা স্বীকার করতে কিন্তু আমার কোনো দ্বিধা নেই। আন্ডারস্ট্যান্ড? এই আবার চোখে জল। আমি বলেছিলাম বলে তুমি আঁকিবুকি গুলো হাতে আবার করেছো? মিঠাই রানী বলবে আর উচ্চবাবু সেটা করবে না, এমনটা কি হয় বলো? ইউনো, তুমি যে কবে আমার লাইফে ডিসিশন মেকার হয়ে গেলে আমি নিজেও বুঝতে পারিনি। ক্লুলেস। ঠিক আছে, তোমার নিশ্চয়ই কিছু খেতে ইচ্ছা করছে, আমি এক্ষুনি বানিয়ে নিয়ে আসছি। তুমি কিচেনে যাবে না মিঠাই রানী। কেন? আমরা এখন টোস্ট করব। কি করব? তোমার মনে আছে সেই বাইরে গিয়ে দাদাই থাম্মিকে একটা আঙুরের শরবত খাইয়েছিল, যেটা আমি তোমাকে খেতে দিইনি, পরে বড় যা তোমাকে খাইয়েছিল, রিমেম্বার? হ্যাঁ মনে আছে। ও বাবা, ওসব শখ আমার একবারই মিটে গেছে, আমি আর নেই ওসবের মধ্যে। এই দ্যাটস নট ফেয়ার মিঠাই। শোনো, বিয়েটা আমরা দুজনে করেছি, অ্যানিভার্সারিটাও আমাদের দুজনের। আমি তোমাকে সারপ্রাইজ দেবো, তুমি আমাকে কোনো সারপ্রাইজ দেবে না। দ্যাটস নট ডান। আমি কি সারপ্রাইজ দেবে বলো তো? আসলে আমি কিছু সারপ্রাইজ দিতে গেলে যদি উচ্চবাবু রেগে যায় বা বিরক্ত হয়, সেটা ভেবে না আমি কখনো সারপ্রাইজের কথাটা ভাবিনি। অবশ্য মিঠাই তোমাকে কি সারপ্রাইজ দেবে বলতো, অত চিন্তাই করতে পারে না মিঠাই। আমি বরঞ্চ রান্না বান্না করে সারপ্রাইজ দিতে পারি। শোনো মিঠাই, রান্না বান্নাটা না আমি রোজ খাই, ঠিক আছে? সো দ্যাটস নট অ্যাকসেপ্টেবল, প্লিজ। তুমি এমন কিছু একটা করো যেটা দেখে আমি অবাক হয়ে যাবো। সামথিং টু প্রবলি সারপ্রাইজ মি, যেটা আগে কখনো করো না, ঠিক না? তারপর পরে তোমার গোপালের থেকে অ্যাডভাইস নিয়ে নাও না, একটু বুদ্ধিটা খাটাও, গোপালের থেকে বুদ্ধি নাও, বাট ডু সামথিং। আমার একটা সারপ্রাইজ চাই। কাম অন, ইটস আওয়ার অ্যানিভার্সারি। আমার উচ্চবাবু বলেছে আর আমি সেটা করবো না, সেটা কখনো হয়? হ্যাঁ, তবে সারপ্রাইজ দিতে পারবো কিনা জানি না, কিন্তু তোমার মনে আনন্দ দেওয়ার জন্য কিছু তো একটা আমি করবো।